এটা খাইতে আমি এই জায়গাটা আসি নাই। জানিস আমার মা বাবা আমাকে কত কষ্ট করে পড়াশোনা করাছে। হ্যাঁ, তোকে আমি কতবার বলেছি যে জল আনবি না? তো ঘরে জল ছিল না, একটুকুনি ছিল না, আনতে গেছিলি। এবং তোকে বলেছি না ভারী কাজ একদম করবি না, আমি জলটা নিয়ে যাচ্ছি চ। তো তুমি তো জল আনি দাও না, সেজন্যই তো। আমি এনে দেবো। ও বাবা তুমি কাঁদছো কেন? তুমি তো কাঁদছো কেন গো? তুমি কাজ করবে না? তুমি পাউডার টিকলি লাগাবে না? হ্যাঁ বাবু, আমার সোনা বেটা হয়েছে গো, সোনা বেটা হয়েছে। চলো টিক্কা লাগাবো আমরা। কাঁদতেও না গো। দেখি বাবু কোথায় গেল? এই ছেলেটা বললে শোনে না, হ্যাঁ দমে বদমাশি করে সব সময়, ডেকে ডেকে সবকিছু করাতে হয়। করে বাবু, এদিকে কাজ করে নিবে। ও আলি, হ্যাঁ রে তুই কোথায় যাই? রোজ রোজ তোকে দৌড়ে দৌড়ে তোকে দেখতে হবে নাকি? আমাকে তোর পেছনে ঘুরতে হবে? সাথ করবি না? হ্যাঁ অমনি করতে না। হ্যাঁ বাবু, তুমি বড় হয়েছো পর, বুঝলে? সবার কথা শুনবে, মা বাবার কথা শুনবে। তোমার কত ভালোবাসে না তোমার বাবা? হ্যাঁ আমি কত ভালোবাসি তোমাকে। তুমি ভালো করে পড়াশোনা করবে বাবু, হ্যাঁ? আর কারোর সাথে ঝগড়াঝাটি করো না কোনদিন, সবাইকে ভালোবাসবে, হ্যাঁ না? তোমাকে অনেক দূর পড়াবো বাবু আমরা, অনেক কষ্ট করে না আমাদের একটা বাবু হয়েছে, ওকে আমরা পড়াবো ভালো করে। হ্যাঁ তুমি ভালো করে পড়বে না? তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ পড়াশোনা করবে তুমি, ঠিক আছে? তুমি কি খাবে বলো এখন? চা বিস্কুট খাবে? ঠিক আছে চলো চা বিস্কুট খাবো তোমার, চলো। দেখ তোর বাবা একটা কি কথা বলছিল আমার কালকে, বুঝলি? আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর জন্য। তোর বাবা আসছে ওখানে, তোকে কিছু বলবে, বুঝলি? তো কথাগুলো শুনবি ভালো করে। হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বটে। আরে বাবু কি করছিস? বলছি তুই তো অনেক বড় হয়ে গেলি। হ্যাঁ এবার তোর পড়াশোনার জন্য ভবিষ্যতের জন্য তোকে মানে এই গ্রাম ছেড়ে যেতেই হবে, বুঝলি? ওই গ্রামে বুঝছিস এই কোনো পড়ালেখা সেরকম কোনো ব্যবস্থা নাই। তো আমি আর তোর মা মিলে একটু চিন্তা ভাবনা করেছি যে তোকে বাইরে পাঠাবো পড়ার জন্য, বেঙ্গালুরু। যাবি তো? হ্যাঁ যাবো। দেখ কারণ এই গ্রামে বুঝতে পারছি না কোনো স্কুল না কোনো হসপিটাল, কিছুই নেই, বুঝলি? নিজের পায়ে, ভবিষ্যতের জন্য যাতে তুই নিজের পায়ে দাঁড়াতে পারি, সেই জন্য তোকে বাইরে যেতে হবে, বুঝলি? ভালো পড়াশোনা করতে হবে। আর তুই যেহেতু ছোটলে ভালো পড়িস, সেই জন্য তোকে মানে আমরা যত আমাদের কষ্ট হোক, কিন্তু আমরা তোকে পড়াই যাব, যে যাতে যা কষ্ট হবে হোক। কিন্তু সেটা চিন্তা করি না যে কিভাবে পড়বো, কি সেদিকে মাথা দিস না। তুই টাকা পয়সা চিন্তা করি না, বুঝলি? চিন্তা করিস না, টাকা পয়সার জন্য আমি যাবো না, মা বাবার কষ্ট হবে, ওইসব নিয়ে কোনো চিন্তা করি না। তুই শুধু পড়বি ভালো করে, বুঝলি? নিজের পায়ে দাঁড়াতে মানে চেষ্টা করবি, যে না আমি নিজের পায়ে দাঁড়াবোই, যেহেতু এই দুনিয়ায়। আমার তোর মায়ের সিদ্ধান্ত, একবার তুইও নিজেও চিন্তা ভাবনা করে নে, যদি ইচ্ছা থাকে তো শুধু দেখবি। হ্যাঁ চিন্তা করবি। হ্যাঁ আমি আসছি একটু বাজার থেকে। দেখলি না কি বললো, শুনলি? সেই তো কেউ পড়াশোনা করে না সেরকম, জানি। আর তুই যেহেতু ছোটলে আমাদের মানে সবকিছু তুই সমান আছিস, ভালো লাগে তোকে, পড়াশোনা ভালো করিস, তো তার জন্য আমরা ইচ্ছা নিয়েছি, মানে আমাদের ইচ্ছা যে তোকে বাইরে পাঠাবো, পড়াবো। নিজের পায়ে তুই যেমন দাঁড়াতে পারি, কেউ না বলতে পারে যে হ্যাঁ ওদের ঘরে এরকম এরকম ব্যাপার, তাও পড়তে পাঠায় না, ছেলেরাকে এরকম অবস্থায় রেখেছে, কে যেন না বলতে পারে। আমাদের যতই কষ্ট, যে কাজ আমি বিকে দিব, তাও তোকে পড়াবো, বুঝলি? তো যাবি, তোর বাবা সব ব্যবস্থা করে দিয়েছে আগে থেকে, জানে যে তুই হ্যাঁ করবি। সেই আমাদের যেহেতু সিদ্ধান্ত, তো ভালো তোর ভবিষ্যতের জন্য তোকে যেতেই হবে বাইরে। হ্যাঁ ঠিক আছে চ। দেখ বাবা, কোনো বদমাশি করিস না, হ্যাঁ? তো কত কষ্টে পাঠাচ্ছি বাইরে, কোনো উৎপাতি করিস না, হ্যাঁ? ভালো করে থাকবি ওখানে, ভালোভাবে পড়াশোনা করবি। বুঝলি? কারোর সাথে কোনো কথায় কান দিবি না, শুধু পড়াশোনার দিকে ধ্যান দিবি, ধ্যান দিবি। আর কারো যদি ফোন পাই তখন ফোন করবি, বুঝলি? আর পয়সা পাতি হইলে তখন তোকে ফোন কিনে দেবে। পয়সা পাতি ঠিকঠাক ভাবে রাখবি, আর উৎপাতি করিস না বাবা, কোনো নেশা ভাঙ করিস না, দেখ বারবার বলছি। ভালো করে নিজের পড়বি, পড়াশোনাটা মন দিবি। ঠিক আছে ট্রেনে লেট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, থাক 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 থাক। ঠিক আছে ভালো করে পড়বি। ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে ট্রেনে, জলদি জলদি পা চালা।
কই গো? হ্যাঁ আরে বাবুয়া বলেছিল আজ আসবো, আইলো? না এখনো আছে। কখন মনে হচ্ছে আসবে? দেরি হয়েছে কোনো কারণের জন্য। বন্ধু বান্ধব তো পাড়ায় যদি ঠিক ঠিকে নিয়েছে ওর। ফোন করে নাই? ফোন তো সেদিন কে করেছিল তোমার সামনে যে মা আমি যাচ্ছি। আজকে ফোন করে নাই? না এসে যাবে, তুমি চিন্তা কেন করছো, ঠিক চলে আসবে। যাও ঘরে আচ্ছা বসো, যাও। ঠিক আছে, আমি একটু হাঁপা দিগলে আসছি। কই গো? হ্যাঁ বাবু আইলো? এখনো আসে নাই? এখনো আসে নাই। ই বাবা, কোন 1 ঘন্টা আগে ট্রেনের টাইম ছিল, এখনো পৌঁছায় নাই? তো তুমি ওদেরকে চিন্তা করছো, ও ঠিক চলে আসবে। চিন্তা হচ্ছে এতদিন পরে আসে না ঘর, একটু চিন্তা হচ্ছে ঘর তোর খুঁজে আমারও পাচ্ছে কি চিন্তা নাই। হচ্ছে তো আমি কি বলছি, ও ঠিক চলে আসবে। ও বুঝনকার হয়ে গেছে এখন, আর ছুটু নাই। তুমি কি ভাবছো যখন ছুটু হয়ে আছে? হ্যাঁ ওই জন্য বলি ঘর তোর খুঁজে পাচ্ছে কি নাই, এখন অনেক কিছু তো মানে বদলে গেছে। হ্যাঁ না না ঠিক আছে, যাবে পরে আসবে, দেখো না একটু পরে। আমার মন বলছে ও জলদি চলে আসবে কখন। আচ্ছা, ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ ঘরে বসছি আমি। কি বাবা, মা বাবা কেউ নেই যে? মা, বাবা। এই কে? এই বাবু, বাবু আলি, হ্যাঁ আলি। কেমন আছি? হ্যাঁ, ভালো আছি। ই বাবা এত বড় হয়ে গেলি, দাঁড়া তোর মাকে ডাকছি। কই গো? বাবু আসছে। ভালো আছি। বাবা রে তুই আলি, হ্যাঁ কতদিন দেখ পর বাবু, তোকে কত দেখতে বড় হয়ে পাচ্ছি। গেল। হ্যাঁ দেখতে হ্যাঁ রে, দেখতে কত বড় হয়ে গেলি তুই, ভালো আছি না? হ্যাঁ ভালো আছি। চল চল বস 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 বস। চলো বস। এ ব্যাগ ডালা ব্যাগ ডালা বস। হ্যাঁ। বস বাবা কথা আছে, বস বস ভালো আছি না? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ আর পড়াশোনা কেমন চলছে তোর? ঠিক আছে চলছে পড়াশোনা। হ্যাঁ কত শুকাই গেলি রে, রোগা হয়ে গেলি যে তুই। কি করবি, শুকাই গেলি তো। হ্যাঁ খাওয়া দাওয়া করি না নাই? করি, ওখানে দে, মিড ডে মিল দেয়, জল খা গে, তারপর মেসে খাই। জল খা জল খা। এই যে, কত শুকাই গেছি তুই, বল না রোগা হয়ে গেছি তুই, খাওয়া দাওয়া করিস না নাই? না খাই, ওখানে দেয় তো, মেসে থাকি, মেসে খাচ্ছি। ও, আর কখন ট্রেন টাইম ছিল? 1 ঘন্টা দেরি, এত দেরি? দেরি হয়ে গেল, ট্রেন লেটে ছিল আজকে। ট্রেন লেট ছিল? আর আমি তোর বাবা তোমায় চিন্তা করছে কখন আসবে কখন আসবে। বাবা রে বাবা, আমাকে সুদা সুদা একদম ঠকা করালি। কখন আমি আসবে ভাবলি ঘর দুয়ার তো অনেক চেঞ্জ হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছি গ্রামটা। আমি বলি ঘর তো খুঁজে পাচ্ছি কি নাই, সে 3-4 বছর পর তুই আসছি ঘর। না বাবা দমে চিন্তাও করে। দমে চিন্তা করে, দমে চিন্তা বাপরে অত বাপ। অত চিন্তা করলে চলবে? হ্যাঁ? আমি তো ও বাইরে পড়তে বাইরে পড়তে গেছে। গেছি। হ্যাঁ চিন্তা না করলে হয় বল? নিজের পায়ে দাঁড়াতে গেছে বুঝলি, এমনি এমনি পড়াচ্ছি আমরা। বসো এখন বসো। ছোট তো তোকে দেখেছি আমি, আর আমিও আমি অনেক জানতে বড় হয়ে পারিনি গেছি। না। দম বড় হয়ে গেলি তুই, দম ভালো লাগছে তোকে দেখতে দেখে। দেখতে বড় তো হয়ে ভালো গেল। করে পড়াশোনা করবি বুঝলি। গায়ের লোক বলছে বলছে কে রে, কে বটি রে? তো আমি বলি আমি বটি। তখন বলছে ও, চিনতে পারছি না। চিনতে পারতেছিলাম না। আমাদের বাবু আর চিনতে পারছি না, না। কেউ আমরা চিনতে পারছে না। দেখো কত বড় হয়ে গেল। আজ কতদিন পরে আলি। না নিজের পায়ে দাঁড়া বুঝলি, চিন্তা করি না ঘরের ঘরের দিকে তুই একদম চিন্তা করি না যে মা বাবা কি করছে কি নাই, কিভাবে পড়াচ্ছে, তুই কোনো টেনশন করিস না। না পড়াশোনারও চিন্তা নাই, পড়াশোনাও এখন ভালো করছি। ভালো কর, নিজের পায়ে একটা তুই ফোকাস রাখবি যে নিজের পায়ে আমি দাঁড়াবো। হ্যাঁ, বাস, ওটা ওটা একটা চিন্তা রাখবি। ওইটাই চিন্তা করছি তো আমি। খাওয়া দাওয়ার চিন্তা নাই তো? কোনো খাওয়া দাওয়ার কিচ্ছু চিন্তা নাই। আমরা ওই জন্য মাসে মাসে তোকে পয়সা পাঠাই নি যে না যাতে তোর কষ্ট না হয়। টিউশনও আছে, সবই আছে, কোনো কোনো প্রবলেম, ওখানে কোনো প্রবলেমই নেই। আর আমাদের বড় ফোনও নাই যে তোকে ভিডিও কল করবো বলে, জানিস? একটা বড় ফোন কিনবে, বাবাকে বলে দিছি। ঠিক আছে, ঠিক এবারে আছে, পরে কিনবো। কিনবো তখন। বুঝলি, ভালো হবে বড় ফোন যদি এটা কিনো। তো আমারও ওখানে ওখানে আমার আমার নাই গে, কিন্তু আমার একটা মানে বন্ধু ছেলের আছে, ওর থেকেও মানে ভিডিও না, কল তোকে করা একটা যাবে। আমি কিনে দেবো, চিন্তা নেই। হ্যাঁ দেখো না, কিনে তারপর কিনে দিবে আমরা- একটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তারপর ঠিক আছে, আমরা ঠিক আছে। কিনবো। আগে হুম। তুই লে, হ্যাঁ তোকে আগে তোকে কিনে দিব, দেবো বুঝলি। তারপরে আমরা আচ্ছা নিবার। ঠিক আছে, আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল হলে ভালো হবে। ঠিক আছে চিন্তা করিনি, তোকে সব দিব। হ্যাঁ, তুই তো- শুধু নিজের পায়ে দাঁড়া বাস। যে পড়ালেখাটা চালু রাখ বুঝলি না, আর উল্টা পাল্টা কোনো কাজ টাজ না করিস না, বলে কোনো দিচ্ছি। কাজ করবো না। হ্যাঁ, কেন তুই উল্টা বাইরে আছি, আমরা দেখতে পাচ্ছি না তোকে, বহুত দূরে আছি। হ্যাঁ সে অনেক দূরেই আছি। হ্যাঁ, এবার তুই কি করছিস কি না আমরা থোড়ই তো কিছু দেখতে জানি। পাচ্ছি। দেখতে পাচ্ছি কি বল? হুম, আর তুই কবে যাবি তাইলে? ভুল লাইনে একদম যাস না বলে দিচ্ছি। যাবো, বেশি দিন তো থাকবো না, দু একদিনের মধ্যে যেতে হবে। তুই আজকে চলে যাবি? তো আজকে না আর না, আজকে চলে যাবি? দু একদিনের মধ্যে আমাকে যেতেই হবে। বল, এতদিন পরে আলি আর আজকেই চলে যাবে বলছি? কি করবো, ওরকম মানে আমাকে বেশি ছুটিও দিল না। আর না, কদিন থাকে এলো? কিছুদিন 5-6 দিন। থাক, 5-6 দিন থাকে। না না, 5-6 দিন নাই। তাহলে আসার কি দরকার বাবা, তো 2-1 দিনে যদি যাবি তো? কি করবো, মা মন খারাপ করতেছিল। আমার জন্য এলো গো, আমি তো ফোন করে করে মায়ের জন্য আমি বিশেষ করে আলি, কি যে করছিস? যাইটুকু দেখা করে আসি, অনেকদিন দেখিও ঠিক নাই আছে, না। তোর পরীক্ষা আছে না, তুই চিন্তা করি না, তুই চলে যাবি। আমরা তখন না ইয়া করবো। হ্যাঁ। তোর জন্য ভালো একটা খাবার বানাইছি, তোর মন খাবার? পছন্দের খাবার গুলা। তোর আর তুই আসবি বলে আমরা দুজন খাইনি এখনো, জানি।
কি খাবার বানাইছে? তোর ভালোবাসার জন্য তোর আমি মা না কি বানাইছে দেখ কতদিন কষ্ট পর করে। আসছি তুই সেদিন আমি মানে একসাথে আমরা বলি তিনজনেই খাবো। ঠিক আছে চল চল তাহলে খাবারটা দিবে, চলো হ্যাঁ, চলো খাবার চলো খাই। জলদি করে, বেচারে খিদায় আছে। হ্যাঁ বাবু খাবারটা টিফিনে প্যাক করে দিচ্ছি, যাতে যাতে ট্রেনে যদি ভোক লাগে তখন খাবে। জলদি কর, এই তো গো হয়ে গেল। আরে বাবু ট্রেন মিস হয়ে যাবে, দেরি হয়ে যাবে তখন। কিছু নাই হবে, আমি এবার টিফিন প্যাক করে জলদি দিচ্ছি। কর, দেখি 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 আমি ভরে দিচ্ছি, দাও দাও জলদি করো। টিফিনটা প্যাক করে দিয়েছি বুঝলে। তাই শোন রে, তো টিফিন প্যাক করে দিলি, হ্যাঁ যদি খিদা লাগে তো ট্রেনে খাই নিবি। জুতা লোক জুতা লোক, দেরি হয়ে যাচ্ছে তুমি। আর চুলটা আঁচড়াস না তুই, বাবা রে সত্যি এত তোর। জলদি জলদি চ, আর ভালো করে পরীক্ষা দিবি বাবু, হ্যাঁ ভালো করে আর পরীক্ষা টেনশন দিবি। করিস না। না না আমি আর কোনো ঘরের দিকে হ্যাঁ ট্রেনে খাবারটা খাই লবি মনে খাই করে। নিবি। কি খাবার দিয়েছে? লুচি আর তরকারি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে আর নিজের সিটে ঘুমাই যাবি, হ্যাঁ বুঝলি না? ঘুমাই যাবি, আর দেখবি যে পার হয়ে না যেমন যায় ট্রেনে, না 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 কিছু না তো নাই কোথাও বাবা। কোথাও চলে যাবি বাবা। না কিছু না। হ্যাঁ ঠিক আছে, ভালো করে যাবি হ্যাঁ। পৌঁছে নিয়ে ফোন করবি, ভালো করে বন্ধু পরীক্ষা ফোন দিবি। থেকে। হ্যাঁ ফোন করবে। হ্যাঁ না ঠিক আছে বন্ধু না, ফোন আমার করে খারাপ ফোন লাগছে করবে। রে, তুই চলে যাচ্ছিস তো। না না অত টেনশন দুদিন থাকলে নাই হয়তো। দুদিন আলি দুদিনই চলে যাচ্ছি। পরীক্ষা আছে না। ঠিক আছে ঠিক আছে, চল 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 ট্রেনে মিস। ঠিক আছে চল জলদি করে চল। আরে কি হইলো তোর এত চিন্তা? আর বলিস না রে, ভাল লাগছে না আমাকে আর। আমার বহুত টেনশন হয়ে গেছে, ঘরলে আসে নিয়ে বহুত টেনশন হয়ে গেছে। মেসে আর থাকতেও মন করছে না আমার। কি হইলো তোর? আমার গার্লফ্রেন্ডটা ছেড়ে চলে গেছে আমার। বহুত ধোকা দিয়ে নিয়ে, সত্যি বলছি। ওটার জন্য টেনশন? কি করবো ওইটা আমি কোনো খুঁজেই পাচ্ছি না, সত্যি বলছি। পরীক্ষা দিতে পাঠাইলো ঘরেও, ঘরে মায়ের জন্য মন খারাপ করছে, আর এদিকে গার্লফ্রেন্ডের আর প্যাঁচ। তো কি যে করবো কোনো খুঁজেই পাচ্ছি না। দেখ না কোনো একটা উপায়, কি করবো বল না তুই। চ আমার সাথে চ, সব টেনশন দূর করে দেবো, চ। চ তাহলে চ। চ চ আয়। চ বল বল। শুন, হ্যাঁ এটা খা, সব টেনশন দূর হয়ে যাবে তোর। আর উৎপত্তি করিস না বাবা, কোনো নেশা ভাঙ করিস না, দেখ বারবার বলছি। ভালো করে নিজের পড়বি, পড়াশোনাটা মন দিবি। এটা নিয়ে আলে আমার জন্য নাকি? এলে আমি খাবো নাই। এটা খাইলে তুই সব ভুলে যাবি, তোর জিএফকে ভুলে যাবি, সবাই ভুলে যাবি। এটা খাইতে আমি এই জায়গাটা আসি নাই। এলে খাওয়া কত বড় অপরাধ সেটা জানিস তুই? এলে খাইলে কত ক্ষতি আছে জানিস? এই করতে আমার মা বাবা পাঠানছে এই জায়গাটা নাকি? করতে এই জন্য পাঠানছে, হ্যাঁ? আমার মা বাবা কত লালন পালন করে এত ছোট হলে মানুষ করলো, যে ছেলে দূরে পড়াশোনা করছে, আর এগুলা খাওয়াতে পাঠাচ্ছে। এটা ভালো জিনিস পড়ে, সব ভুলে যাবি তুই। আমার ভোলার দরকার নাই, আমার জিএফ কে আমি এমনি ভুলে যাব। তার জন্য আমাকে এইসব খাইতে নাই হবে, বুঝলি? এগুলো আমি খাবো না বাবু, তুই খাবিস তুই খা, আর আমি আসছি তাইলে বলুন। শুন শুন, বস বস। কি বস? তুইও খাস না, আমি ভালো কথাই বলে দিচ্ছি, এইসব জিনিস খাওয়া একদম অপরাধ। এগুলো খাওয়া ঠিক নাই। তুই ভালো বল আর খারাপ বল, আর যদি খাবিস তো তুই খা, আর ভাঙিয়ে দেবো বরং এটা আমি। এগুলো আমি খাবো নাই, পরিষ্কার। তুই তুই ভালো বল আর খারাপ বল, চল। জানিস আমার মা বাবা আমাকে কত কষ্ট করে পড়াশোনা করাছে, জায়গা জমি সব বিক্রি করে আমার পড়াশোনা করাচ্ছে অনেক সুন্দর করে, যে যাতে ছেলেটা একটু বড় হয়, পড়াশোনা করায়। আর এগুলা খাইলে চলবে? তখন তো ওই বুদ্ধিটা দিয়ে পাঠান যেন তোর মা বাবা, না তোকে এগুলা খাইতে বলেছে সেটা বুঝানো? বল, তুই বল, একটা কথা বল আমাকে আগে, বুঝে আগে কি করতে পাঠানছে একটু বল। সে তো পড়াশোনা করতে পারে। তাইলে তাহলে তুই এলে কেন করছিস, আর তুই আমাকেও কেন ওই বুদ্ধিটা দিয়েছিস? এলে ঠিক হয়েছে? বল ভাই, ঠিক হয়েছে কি? ওটা তো ছাড়ে চলে গেছে, ওই জন্য বলছি পুরা ফ্রেশ হয়ে যাবে তো মন। ছাড়ে চলে গেছে কি আছে, আমার মা বাবার ভালোবাসার আর জিনিস আছে বল না? আমার মা বাবা আমাকে 10 মাস 10 দিন পেটে গর্ভে রেখেছিল, তবে আমরা মানুষ হয়েছি বলে এই পৃথিবী দেখতে পাইছি। আর এইগুলা করলে চলবে আমার? বল। আর আমার সবার ফার্স্টের ভালোবাসা হচ্ছে আমার মা, বুঝলি? আমার ওই ভালোবাসা আমার দরকার নাই, বুঝলি না? ওইসব দরকার নাই বাবু। এগুলো শুন, আমরা দুজনে আজ প্রতিজ্ঞা, এগুলো খাবো না বরং, এগুলো ঠিক না, এগুলো ফেলে দে বরং। এগুলো চ, আমরা বরং এরকমই থাক, বুঝলি? এগুলো ফেল, এই যত সিগারেট বিগারেট আছে এগুলো খাস না আজ থেকে। বল, তুইও বল খাবো নাই। আমি খাবো নাই। আমি নাই খাবো।
ঠিক আছে, চল এগুলা একদম খাওয়া ঠিক নয়। আমরা পড়াশোনা যেমনি করি সেমনি পড়াশোনা কর, বুঝলি? এগুলা ফুল অপরাধ বলে, জানি না। চ বরুণ, শোন, আজ থেকে প্রতিজ্ঞা কর নিজের পায়ে দাঁড়াবো, এই লাইনে আসিস না একদম। ঠিক আছে, আমার না হয় কষ্ট হয়েছিল এটুকু, তো কষ্ট হোক, ওইলের জন্য আমি এইসব করবো না বাবু, বুঝলি? একদম প্রতিজ্ঞা নিয়ে বল যে আর এইসব করবো না আমরা। আমাকেও শিখাইস না এইসব। আজ থেকে প্রতিজ্ঞা লিছি এরকম আর করবো না। হ্যাঁ, তো চ, এই চ চ।